হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস উইথ সঞ্জয় ঝা। এখন আমি তোমাদের ক্লাস 12-এর যে পোয়েম আছে, দ্য পোয়েট্রি অফ আর্থ, যা জন কিটসের লেখা, সেই পোয়েম থেকে তোমাদের জন্য এইচএসের যে এক্সাম তোমরা দিবে, যা খুব কাছে চলে এসেছে এক্সাম, তো এই এক্সামের কথা ভেবেই আমি 15টা কোশ্চেন করেছি এবং তার অ্যান্সার করেছি। এটা 1 মার্কের করেছি। এই 1 মার্কের শুধু যে তোমাদের এসে টাইপের দরকার পড়বে সেটা না, ডেসক্রিপটিভ টাইপেও যে ছোট কোশ্চেন 1 মার্কের লাগিয়ে দেওয়া হয় তাতেও কাজ দিবে তোমাদের এই কোশ্চেনগুলো। চলো এই কোশ্চেনের অ্যান্সারগুলো দেখা যাক। আর খুব সহজ সরল ভাষাতে লিখেছি, ফলে তোমাদের এগুলো মুখস্থ করতে বা লিখতে কোনো অসুবিধা হবে না। কোশ্চেন নাম্বার 1, হাউ মেনি সিজনস আর মেনশনড ইন দিস পোয়েম? এই কবিতায়, মেনশন মানে হচ্ছে উল্লেখ করা, এই কবিতায় কবি কটা সিজনসের কথা বলেছে? 2 সিজনস, দুটো ঋতুর কথা। ড্যাশ দিয়ে তোমরা লিখবে সামার অ্যান্ড উইন্টার, গ্রীষ্ম আর শীত, এই দুটো সিজনের কথা উল্লেখ করেছে আর মেনশনড ইন দিস পোয়েম এই কবিতায় উল্লেখ আছে। কোশ্চেন নাম্বার 2, হোয়াট আর দ্য লিভিং ক্রিয়েচার্স মেনশনড হিয়ার? জীবন্ত প্রাণী এখানটায় কাদের কাদের উল্লেখ করা হয়েছে? দি লিভিং ক্রিয়েচার্স আর, এই জীবন্ত যে ক্রিয়েচারগুলো আছে, প্রাণীরা আছে, সেগুলো হচ্ছে বার্ডস, গ্রাসহপার্স অ্যান্ড ক্রিকেটস। এই 3টা জীবন্ত প্রাণীর কথা বলা আছে। কোশ্চেন নাম্বার 3, হোয়াট টাইপ অফ সোনেট ইজ দি পোয়েট্রি অফ আর্থ? দি পোয়েট্রি অফ আর্থ কি ধরনের সোনেট এটা? দিস ইজ এ সোনেট অফ দি পেত্রার্কান টাইপ, এটা পেত্রার্কান টাইপের সোনেট আছে। কোশ্চেন নাম্বার 4, হোয়াট ডু অল বার্ডস ডু হোয়েন দে আর ফেন্ট উইথ দি হট সান? এই পাখিগুলো কি করে যখন চরম রোদ্রে উত্তপ্ত হয়ে মূর্ছা যাওয়ার মতো হয়ে যায়? হোয়েন অল দ্য বার্ডস আর ফেন্ট, যখন সমস্ত পাখিরা মূর্ছা যায়, উইথ দি হট সান, এই চরম গরমে, দে হাইড ইন কুলিং ট্রিজ, তখন তারা ঠান্ডা অর্থাৎ শীতল গাছে আশ্রয় নেয়। এই হাইড মানে হচ্ছে লুকানো, কিন্তু এখানে হচ্ছে শেল্টার, আশ্রয় নেওয়া। কোশ্চেন নাম্বার 5, হোয়াট উইল রান ফ্রম হেজ টু হেজ? এক ঝোপ থেকে আরেক ঝোপে ছুটে যায় কে? দ্য ভয়েস অফ দি গ্রাস হোপার, এই ঘাস ফড়িংয়ের কণ্ঠস্বর। উইল রান ফ্রম হেজ টু হেজ, ছুটে যায় এক ঝোপ থেকে আরেক ঝোপে। কোশ্চেন নাম্বার 6, হোয়াট অ্যাকর্ডিং টু জন কিটস, জন কিটসের মতে কি ইজ নেভার ডেড, কখনোই মৃত্যু ঘটে না? অ্যাকর্ডিং টু জন কিটস, অ্যান্সার, অ্যাকর্ডিং টু জন কিটস, জন কিটসের মতে, দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড, যে আর্থের, প্রকৃতির যে কবিতা, সেটার কখনো মৃত্যু ঘটে না বলে জন কিটস বলেছে এই কবিতাটাতে। কোশ্চেন নাম্বার 7, হোয়ার ফ্রম ডু দ্য ক্রিকেট শ্রিল দেয়ার ভয়েস? কোথা থেকে শ্রিল মানে তীক্ষ্ণ আওয়াজ, ক্রিকেটস মানে ঝিঝি পোকা, ঝিঝি পোকার আওয়াজ কোথা থেকে শুনতে পাওয়া যায়? দ্য শ্রিল অফ দ্য ক্রিকেটস, ঝিঝি পোকার তীক্ষ্ণ আওয়াজ, কামস ফ্রম দি স্টোভ, সেই চুল্লি থেকে আসছে বা আসে। কোশ্চেন নাম্বার 8, হোয়াট হ্যাজ ক্রিয়েটেড এ সাইলেন্স ইন উইন্টার? শীতকালে কি নিস্তব্ধতা সৃষ্টি করে? দ্য ফ্রোস্ট হ্যাজ ক্রিয়েটেড এ সাইলেন্স ইন উইন্টার, এই তুষার তুহিন, এটা সাইলেন্স, নিস্তব্ধতা বিরাজ করে শীতকালে। হাউ লং উইল দ্য পোয়েট্রি অফ আর্থ এক্সিস্ট? এই পৃথিবীর যে পোয়েট্রি অর্থাৎ কবিতা, সেটা কত দীর্ঘ অবস্থিত, অর্থাৎ কতদিন থাকবে, কতদিন থাকে? দ্য পোয়েট্রি অফ আর্থ উইল এক্সিস্ট ফর এভার, পৃথিবীর গান চিরদিনই থাকবে। কোশ্চেন নাম্বার 10, হাউ ইজ দি ক্রিকেট শ্রিল ইনফ্লুয়েন্সড বাই ওয়ার্মথ? এই উষ্ণতার জন্য কতটা এই ঝিঝি পোকার তীক্ষ্ণ আওয়াজ কিভাবে উষ্ণতাকে প্রভাবিত করে? অ্যান্সার হচ্ছে, দ্য মোর বিকামস দ্য ওয়ার্মথ, আরো বেশি ওয়ার্মথ, গরম হয়ে যায়। দ্য লাউডার বিকামস দ্য ক্রিকেট শ্রিল, ততই বেশি জোরে জোরে ক্রিকেট ঝিঝি পোকার আওয়াজ হয়ে যায়, অর্থাৎ যতই গরম হয়, উষ্ণতা হয় ডাকতে ডাকতে, ততই আরো বেশি করে ডাকে। কোশ্চেন নাম্বার 11, হোয়াট ইজ সেলিব্রেটেড ইন দ্য পোয়েম? এই কবিতায় কিসের বন্দনা করেছে? দ্য মিউজিক অফ নেচার, এখানে প্রকৃতির সঙ্গীতকে ইজ সেলিব্রেটেড ইন দ্য পোয়েম, এই কবিতায় বর্ণনা করেছে। কোশ্চেন নাম্বার 12, হি রেস্টস অ্যাট ইজ, সে বিশ্রাম নেয়
আরামে, হু রেস্টস এট ইজ, কে বিশ্রাম নেয়, দ্য গ্রাস হোপার, হু এর জায়গাতে দি গ্রাস হোপার লিখতে হবে, তারপর রেস্টস থেকে যা আছে বসে যাবে, রেস্টস অ্যাজ এট ইজ। কোশ্চেন নাম্বার 13, হোয়েন হ্যাজ দ্য ফ্রোস্ট রট এ সাইলেন্স, কখন এই নিস্তব্ধতা সৃষ্টি করে, দ্য ফ্রোস্ট হ্যাজ রট এ সাইলেন্স অন এ লোন উইন্টার ইভিনিং, মানে হচ্ছে জনশূন্য এই শীতকালের সন্ধ্যায়। কোশ্চেন নাম্বার 14, হুইচ সিজন ডাজ দ্য ক্রিকেট রিপ্রেজেন্ট, এ কোন সিজনের কথা উল্লেখ করেছে যা ঝিঝি পোকার আওয়াজ অর্থাৎ ঝিঝি পোকারকে প্রতিনিধিত্ব করে, দ্য ক্রিকেট রিপ্রেজেন্টস দ্য সিজন অফ উইন্টার, ঝিঝি পোকা প্রতিনিধিত্ব করে এই শীতকালকে। কোশ্চেন নাম্বার 15, হোয়াট আর দ্য টু ইনসেক্টস রেফার টু হিয়ার, এখানে যে দুটো ইনসেক্টসের কথা বলা আছে সেটা কে কে, দি টু ইনসেক্টস আর দি গ্রাস হপার অ্যান্ড দি ক্রিকেট, এখানটায় ঘাস ফড়িং এবং ঝিঝি পোকা এই দুটোরই কথা বলা আছে। এই 15টা কোশ্চেন তোমাদের এইচএস এক্সামের জন্য রেডি করেছি, যা তোমাদের এসে টাইপ এবং ডেসক্রিপটিভ টাইপের যে শর্ট 1 মার্কের প্রশ্ন জুড়ে দেয়, এই উভয়ই কাজ দিবে তোমাদের এই দুটোর করতে গেলে। আর তোমাদের পরীক্ষা খুব কাছে চলে এসেছে, তাই খুব সহজ সরল ভাষাতে এই অ্যান্সারগুলো করা আছে, যা তোমাদের মুখস্থ করতে খুব সুবিধা হবে, কিন্তু বানান যাতে ভুল না হয়ে যায় এটা তোমাদের দেখার বিষয়, কারণ বানান ভালো করে পড়ে যদি নামানো যায় তাহলে সম্পূর্ণ নম্বর তোমরা পেয়ে যাবে। আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং লাইক শেয়ার করতে ভুলবে না। আর কোনো কিছু যদি বলার থাকে, কোনো কিছু যদি জানার থাকে, তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি অবশ্যই রিপ্লাই করব। ধন্যবাদ।